बाहर सो रक से बिस्मिल बोद शब जा एक मन बोदम साला दुनिया अलैकुम सलामुनिया। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন, মনে রাখবেন কিছু কিছু মানুষ এই মুহূর্তে সোনার মদিনা শরীফে রয়েছে, সেখানে আশিকে রাসূলরা দরুদ পড়ে যেই মজা পায় না তার চেয়েও বেশি মজা পায় হাজার কোটি মাইল দূরে ওই পাহাড়ের ভিতরে হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দরুদ পড়ে, উনি মদিনা শরীফে যিনি পড়েন তার চেয়েও বেশি কি পান? মজা পান। তার চেয়ে বেশি কি পান? মজা পান। এখানে মজাটা কি? মজাটা হলো আমার নবীর মোহাব্বত। যার ভিতরে যতটুকু মোহাব্বত থাকবে সেই আমার নবীর দরুদ পড়ে ততটুকু মজা পাবে। সেজন্য আমি অনুরোধ করব আপনারা দিল কান লাগিয়ে আমরা মাহফিল শুনতেছি, একবার দরুদে পাক যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টা গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। একবার দরুদ পড়ার কারণে আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়েকবার মোহাব্বত দিল কান লাগিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जुमा घर के काबा बनैया देहर घर के मदीना जैना माजे বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর নূরি নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন। সুবহানাল্লাহ বলবেন না? নূরি নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর বলেন, আজি ঈদ মিলাদুন নবীর মিলাদ জুলুসে ওরসে করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবনে চাইলে নবীর গুণে গাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মোহাব্বত বলেন না? আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মিলাদ জুলুস ওরসে করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবনে চাইলে নবীর গুণ গাও। শান্তি পাবি মরিনের পর, শান্তি পাবি মরিনের পর, চিনলি নবীরে
এলেন নূরের নবী যখন মক্কা নগরে, শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়, সেই মানুষের বুকে আল্লাহ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমামে হুসাইনের প্রেমিক, নওজওয়ান, মুরব্বীরা, আজকের এই ঐতিহ্যবাহী ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 10তম আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার রৌনক, আপনাদের অভিভাবক, ঐতিহ্যবাহী প্রেমাশিয়া তাহিরিয়া সাবিরিয়া সুন্নিয়া ইবতদায়ী মাদ্রাসা এবং সৈয়দিয়া তৈয়বিয়া হেফজখানার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাবিবুর রহমান আল কাদরি মুত্তাজিল্লাহুল আলী, এবং আমাদের মাঝে তশরিফ এনেছেন ইতিমধ্যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী সিফাতুল জামিয়া গাউসিয়া মুআইনিয়া বহুমুখী কামিল এমএ মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার ও অলংকার, মুফাসসির জগতের কিংবদন্তি হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর কিবলা মুত্তাজিল্লাহুল আলী আমাদের মাঝে তাশরিফ এনেছেন। এবং বিশেষ করে এতক্ষণ পর্যন্ত সুরলিত কণ্ঠে, মায়াবী কণ্ঠে কারবালার উপরে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নাঈমি মুত্তাজিল্লাহুল আলী, এবং আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন শায়ের মাওলানা আব্দুল্লাহ নোমান এবং আমার প্রিয় ভাই শহীদ রাজা কাদরি, জাহিদুল ইসলাম ফারুকী সহ, এবং আমির হামজা হাফেজ মোহাম্মদ রফিক উদ্দিন ভাই সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে ছোট মানুষ, এখানে বসার কোনো যোগ্যতা আমার কাছে নেই, তারপরও আপনারা মোহাব্বত করেন আমাদের অন্তরে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের অন্তরে, আমাদের ভিতরে যদি কোনো এলম না থাক, কোনো কিছু না থাকলেও একটা বিষয়ের উপর আমরা অহংকার করতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা মোহাব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিচু কর্মী পর্যন্ত, তাকে পর্যন্ত আল্লাহ শানমান বাড়িয়ে দিয়েছেন। আমাদের একজন ছোট বাচ্চা যখন স্টেজের মধ্যে নাচ পড়ে তখন তাকেও মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, বড় করে। বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের খেদমতে দীর্ঘক্ষণ মাওলানা ওমর ফারুক নাঈমি মুত্তাজিল্লাহুল আলী তাকরীর করেছেন কারবালার বিষয়ের উপরে। তো আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে এখানে। হুজুর গৌসে পাক শাহিন শাহ বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর শেখ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের আল গিলানি তিনার বিষয়ের উপরে কিছু কথা বলার আমাকে বলা হয়েছে। যদিও আমি ইনশাল্লাহ হুজুর আজকের মেহফিলের সম্মানিত মেহমান আলা যেহেতু তশরিফ এনেছেন, উনি যতক্ষণ পর্যন্ত মঞ্চে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটু আমার নবীর প্রেমের কথা বলবো। আপনারা কি শুনবেন? হাত তুলে বলেন শুনবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর শানমা এমন একজন নবীকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। কবি নজরুল বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ,
মুহাম্মাদের নাম। ওই নামে জপলে বুঝতে পারি, ওই নামে জপলে বুঝতে পারি খুদায়ে কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় কবি নজরুল বলছেন, হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় চরণ তলে হৃদয় চাই নামাজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরবের যুগে যখন মক্কার জমিনে মদিনার জমিনে যখন মানুষ যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন মক্কা মদিনার জমিন সহ সারা পৃথিবীর জমিন আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি জমিনের উপরে অত্যাচার করা হচ্ছে, আমি জমিনের উপরে নাপাকি করা হচ্ছে, আল্লাহ আপনি এমন একজন নবী পাঠিয়ে দেন যেই নবীর উসিলায় দুনিয়ার জমিনটা শান্ত হয়ে যাবে। এভাবে যখন গাছপালা কান্নাকাটি শুরু করেছেন, জমিন যখন কান্নাকাটি শুরু করেছেন, রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে উনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, দীর্ঘদিন ধরে দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী রাসূল ছিল না, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে একটা পাপ কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গিয়েছে, তখন ওই সময় আসমান কান্নাকাটি করে, জমিন কান্নাকাটি করে, গাছপালা মরুভূমি কান্নাকাটি করে। ঠিক সেই মুহূর্তে 570 খ্রিস্টাব্দে আল্লাহ আমার নবীকে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনার ঘরে সুবহে সাদিকের সময় আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে ফাটিয়ে দিয়েছে। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, শায়ের বলছেন, জব হুয়া पैदा মোহাম্মদ দুআলা সে রুতবা তেরা। জমিন বলছে, আমি জমিন এতদিন নাপাক ছিলাম, আমার উপরে নাপাকি হয়েছে, আমার নবীর কদম মুবারক যখন জমিনের মধ্যে লেগেছে, আল্লাহ সাথে সাথে জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছে। জমিনকে কি বানিয়ে দিয়েছেন? জায়নামাজ বানিয়ে দিয়েছেন। কিভাবে জায়নামাজ বানিয়ে দিয়েছেন? কবি নজরুল কত সুন্দর করে বলছেন, আমি যদি আরবে হতাম ওই মদিনার পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল বলছে, আল্লাহ আপনি আমাকে যদি জাতীয় কবি না বানাই, যদি মক্কা মদিনার মাঝখানে যেখানে আমার নবী হেঁটেছেন আমাকে যদি সেখানে পাঠাতেন, আমার নবী আমি মাটির উপরে হাঁটলে, আমি কবি নজরুল ওই সময় মাটি থাকলে আমি বড় অহংকার করতাম। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী ওই নবীর মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, যেই নবী আমার নবীকে আল্লাহ এত বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ কি দান করেছেন? মুজিজা দান করেছেন। সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ মরুভূমিতে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। কোথাও কি পাওয়া যাচ্ছে না? পানি পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের ছেলে সন্তানের গলা শুকিয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাথে সাথে এই ডান হাতের আঙ্গুলটাকে একটু এভাবে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে আমার নবীর আঙ্গুল দিয়ে বৃষ্টির মতো ঝর্ণা বের হয়েছে। শুধু তাই নয়, আমার নবী একদিন মরুভূমি দিয়ে হেঁটছিলেন, হাঁটার সময় আমার নবী হঠাৎ করে একটা গাছকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে ডেকেছেন? গাছকে ডেকেছেন।
পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো ইতিহাস নাই গাছকে মানুষ ডাকে, কিন্তু আমার নবী একটা গাছকে ডেকেছেন। আল্লামা শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজাআত লিদাওয়াতিল আশজারু সাজিদাতাম তামশিহি ইলাইয়াল আসাকিম বিলা কিদামি। আমার নবী যখন গাছকে আহ্বান করেছে, ওই গাছ আমার নবীর ডাক শোনা মাত্র তার নিচে যে শিকড় গুলা ছিল ওগুলাকে উপরে দিয়ে তার মাথাটাকে নিচু দিয়ে কদম, আমার নবীর কদমে সিজদা দিয়ে দিয়েছে, আমার নবীর কদমের মধ্যে চুমা লাগিয়ে দিয়েছে। গাছে আমার নবীকে চিনে কিনা? শুধু তাই নয়, এটা হচ্ছে জামাদিউস সানি। আজকে জুমার দিন গেল, আজকে জুমার বয়ানের মধ্যে আমরা আলোচনা করেছি হযরতে খলিফাতুর রাসূল আফদালুল বাশার বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সাথে গারে সূরের ভিতরে ঢুকেছিলেন। আপনারা জানেন ওই গারে সূরের ভিতরে একটা সর্প এসে হযরতে সিদ্দিক আকবরকে কামড় দিয়েছিলেন। শুনছেন না এটা? সিদ্দিক আকবর যখন ওই গারে সূরের ভিতরে ঢুকেছেন, ঢুকার পরে দুইটা গর্ত বন্ধ করতে পারে নাই। বন্ধ যখন করতে পারে নাই, দুইটা গর্তের মুখের মধ্যে সিদ্দিক আকবর ফা দিয়ে ধরে রেখেছেন। একটা বিষাক্ত সাপ এসে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলেন, আঘাত করলেন। সিদ্দিক আকবর সহ্য করতে না পেরে অনেকক্ষণ পরে, কারণ সিদ্দিক আকবরের কুলের মধ্যে আমার নবী ঘুমছিল, সিদ্দিক আকবরের চোখের পানি যখন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়েছেন, তখন আমার নবীর ঘুম মুবারক ভেঙে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার চোখের পানির কারণে আপনি নবীর ঘুম ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চেহারা কেমন ছিল? শায়ের বলছেন, চেহারায়ে ওয়াদুহা দেখতে রহ গে, চেহারায়ে ওয়াদুহা দেখতে রহ গে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা যখন আসমানের চন্দ্র দেখতো, চন্দ্র বলতো, আল্লাহ আপনি আমি চাঁদকে কি সুন্দর বানিয়েছেন, আমার চেয়ে তো 1000 কোটি গুণ সুন্দর আমার নবীর চেহারা। সূর্য বলতো, ও আল্লাহ আপনি আমাকে দিয়ে পুরো পৃথিবীর জমিনটাকে আলোকিত করেন, আমি কি সুন্দর, আমার চেয়ে তো আমার নবী সুন্দর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সিদ্দিক আকবরকে যে সাপ দংশন করেছেন, পা যখন সরালেন, সরানোর পরে আমার নবীর সামনে সিদ্দিক আকবরকে আমার নবী তুতু মুবারক নিয়ে, কি নিয়ে? তুতু মুবারক নিয়ে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে মালিশ করে দিলেন। সিদ্দিক আকবর ভালো হয়ে গেলেন। যেই সাপটা দংশন করেছে সেই সাপটা আমার নবীর সামনে এসেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি সহ্য করতে না পারে হযরত সিদ্দিক আকবরকে দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যুগ যুগ কাল থেকে ওই হযরতে দাউদ আলাইহিস সালামের যুগ থেকে আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, আপনি নবী যখন এই গর্তের মধ্যে আসবেন, আমি আপনি নবীর কদমের মধ্যে আমি সাপ একটা চুমা লাগাবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা কি লাগাবো? চুমা লাগাবো। ওই সাপ আমার নবীকে চিনে কিনা? গাছের কথা বলেছি, গাছ আমার নবীকে চিনে কিনা? শুধু তাই নয়, আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ফরওয়ানায়ে শাম্মে রিসালাত, কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমামে আশা, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বিরলবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां
বড় করে বলেন না সুবহান। আলা হযরত বলছেন, আলা হযরত বলছেন জমিন ও জমা তোমারে লিয়ে। জমিন বলেন, আসমান বলেন, আমাদের দেহ বলেন, আমাদের জিহ্বা বলেন, আমাদের লিসান বলেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আমার নবীর শান গাওয়ার জন্য। সেজন্য সুন্নিদের মাহফিলে আমার নবীর শান বেশি বলা হয়, আমার নবীর শান বেশি বলা হয়। কেন? কারণ যেখানে আমার রসুল পাকের শান বলা হবে সেখানে আল্লাহর শান অটোমেটিক পড়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীর আনুগত্য করলো সেই আল্লাহরই আনুগত্য করলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শানকে আল্লাহ কুরআনে পাকের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক আমার নবীর শানকে বুলন্দ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমার নবীর শানে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। মেহবুব, আমি আপনাকে, আপনার জ্ঞানকে এত বেশি পরিচিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জ্ঞানকে আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার নবী যদি সাগরের দিকে তাকায়, ওই সাগরের নিচে আগুন দিয়ে তাপ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? বলেন না, আগুন দিয়ে কি দেওয়া হচ্ছে? আমাদের এখানে বঙ্গোপসাগর পানিগুলা কি বরফ হয়ে যায় নাকি নরমাল থাকে? বলেন না, কি থাকে? নরমাল থাকে। হয়তো হুজুর কেন নরমাল থাকে? বলে একটা কারণ, আল্লাহ সাগরের নিচে আগুন দিয়ে তাপ দিচ্ছে। বলে কেন? বলে সাগরের পানি যেন বরফ না হয়, সাগরের পানি যেন ল্যাঙ্গুয়েট থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই সাগরের দিকে তাকায়, ওখানে যে আগুন জ্বলতেছে আমার নবী সেখানে পর্যন্ত দেখতে পায়। আমার নবী যখন আসমানের দিকে তাকায়, তখন আমার নবী আরশ, কুরসি, লৌহ কলম বেদ করে খুদার আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। তো সেই নবীর শানমা, সেই নবীর আজমত, সেই নবীর ইজ্জত, সেই নবীর কদর আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। একটু মুহাব্বত দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। আপনারা জানেন, এ কথা আপনারা শুনেছেন, আমার নবীর শানে কত সুন্দর করে শায়ের বলছেন, আবদি তা বাবা কিতে আসর যাবে গুজরাত আলী। আবদি তা বাবা কিতে আসর যাবে হযরত আলী। डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया। मुझजा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। जरूर शुरू बोलें ना सुबहान अल्लाह। एक दिन मौलाए कायनात मौला अली शेर खुदा, আমার হুজুর মৌলানা ওমর ফারুক নঈমি আমার আগে মৌলা আলী শের খুদার কথা বলেছেন। যেই মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হচ্ছে ইলমে দ্বীনের শহর, আর সেই শহরে ঢোকার জন্য যেই দরওয়াজা, সেই দরওয়াজা হচ্ছে আমার আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই মৌলা আলী জন্মগ্রহণ করেছেন খানায়ে কাবার ভিতরে, সুবহানাল্লাহ হবে। পৃথিবীর জমিনে একজন ব্যক্তির জন্ম আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে, আবার মৃত্যুও শহীদ হয়েছেন 20 রমজান মসজিদের ভিতরে। তিনি হচ্ছেন মৌলা আলী শের খুদা। বলেন না মৌলা আলী শের খুদা। মৌলা আলী শের খুদা যখন খানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে উনি চোখগুলো খুলে না। বলেন না সুবহানাল্লাহ। উনি চোখগুলো খুলতেছে না। সবাই আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে খানায়ে কাবার ভিতরে একজন সন্তানের জন্ম হয়েছে, কিন্তু তার চোখগুলো কি করতেছে না, কথা বলে না। চোখগুলো আপনার মনে সাধু ভাষা বুঝতেছেন না। খানায়ে কাবার ভিতরে একজন ব্যক্তির জন্ম হয়েছে,
কিন্তু সুখ নকুলের, সুখ নকুলের। ইয়া রাসূলুল্লাহ অনেক কিনে আয়ুন বড় করে হন সুবহানাল্লাহ। আন নবী যাতে খানায় কাবার ভিতরে ঢুকি, আন নবী ঢুকনোর সাথে সাথে মৌলা আলী শের খুদার জেদান নবীর কুলত দি, নবীর কুলত দনোর সাথে সাথে মৌলা আলী শের খুদা সর্বপ্রথম মায়ের পেট থেকে এসে যাকে প্রথম দেখেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য শায়ের কত সুন্দর করে বলছেন, আলীর বেলাদ খাবার ভেতর, আলীর আলো আলোকিত নগর, চারিপাশে চলে জিকির আলী নারায়ে হায়দারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে মৌলা আলীর নাম ধরলে মানুষের গায়ের মধ্যে কি চলে আসে? পাওয়ার হন না কি আই দে, শক্তি চলে আই। মৌলা আলী শের খুদারে আন নবী কুলুল্লাহর পরে আন নবী দোয়া করি রে, আর তো মধু হাবাই, ওই সময় তার এর ভিতর মধু ফানো যায়। আন নবী কি করছি মৌলা আলী শের খুদারে তুতু লাগাই দিই, মুকুট মাঝে কি লাগাই দিই, একদিন করি রে তুতু মুবারক খাবাই দিই। তুতু মুবারক এই যেদিন না হাবাই দিই আল্লাহ এদিন নে আন নবীর মাধ্যমে এলম মৌলা আলী শের খুদারে দান করছি। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আরবি এক গুণের বুঝিবে তৌফিক দান করুক। বড় করে হন আমিন। হে হোসেন নবীজির আলা সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মোরা তোমায় জানি না কেমন করে ছেড়ে নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল তোমারই গলায় তলোয়ার চালায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা দুইজন সন্তান, হাসান এবং হুসাইন। বলেন হাসান এবং, আপনারা একটু নামগুলো বলেন, হাসান এবং হুসাইন। যাদের নাম ধরলেও সগীরা গুনাহগুলা কি হয়ে যায়, মাফ হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাত, ইমামে হাসান হুসাইন জান্নাতের যুবকদের কি বলেন না, যুবকদের সরদার। ইমামে হুসাইনকে যখন আপনাদেরকে এখানে একটা আমি নকতা দিই, আমি গৌসে পাকের কিছু কথাবার্তা ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বলবো। ইমামে হুসাইনের সিনায়ে পাকের মধ্যে যখন এজিদ বসেছেন জবে করে দেওয়ার জন্য, যখন উনাকে শহীদ করে দেওয়ার জন্য উনার সিনায়ের মধ্যে যখন এজিদ বসেছেন, ইমামে হুসাইন বলছেন, এ শিমর তুমি আমার সিনা থেকে নেমে যাও। বলে কেন? বলে তুমি দেখো ওই যে কিছু দূরে একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে কোনো বালি পাথর কঙ্কর নাই। বলে ওই জায়গাটা পরিষ্কার কেন? ইমামে হুসাইন বলছেন, ও এজিদ শুনো, গতকালকে রাত্রে আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এসে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। আমি ইমামে হুসাইনকে যখন তুমি গর্দানের মধ্যে ছুরি চালাবে, আমি যখন চটপট চটপট করব, আমি যখন এখানে গড়গড়ে খাবো, আমার গায়ে যেন কোনো বালি না লাগে, কোনো পাথর না লাগে। সেজন্য আমার মা এখানে কালকে রাত্রে এসে পরিষ্কার করে দিয়েছে। বলে তুমি সরে যাও, আমার মা এখানে এসেছেন। এখানে আরেকটা কথা বলি, মনে রাখবেন আমার নবী তো আসতে পারে, এটা অনেক দূরের কথা, এটাকে আমরা আনতে চাই না। কোন আল্লাহর ওলিও যদি চায় এই মুহূর্তে গৌসে পাক, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, নজর তো ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাদিন আলা হুকুমিত তিসালে আসসালাম আম্বিয়া আসসালাম। আমার গৌসে পাক বলছেন, আমি আব্দুল কাদের জিলানী যদি
পৃথিবীর পশ্চিম প্রান্তরে থাকে, আমার ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তরে থাকে, আমার ভক্তের যদি কোনো মুহূর্তে যদি বিপদ হয়, আর আমি আব্দুল কাদেরের ভক্ত যদি আমাকে ডাক দেয়, আমি আব্দুল কাদের জিলানির সাথে সাথে তার ডাকে সাড়া দিতে পারি। সুবহানাল্লাহ। ব্যাগুণ হয়তো বড় করে হন না। গৌসে পাকের বিষয়ের উপর আলোচনা করার জন্য আজকের মেহফিলের মেহমান আলা উনি জানেন গৌসে পাকের শান, গৌসে পাক কত বড় আল্লাহর বলি। সুবহানাল্লাহ। আপনাদেরকে এখানে আরেকটা নকতা দিই, আমি আমার জায়গার মধ্যে আসবো। আরেকটা কথা বলি, আপনার এখানে মাঝবান্ডার দরবারের অনেক ভক্ত আছেন। মাঝবান্ডার দরবারের যিনি প্রধান হুজুর হযরত কেবলা সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, আপনারা এই ঘটনা সবাই জানেন। ওনার একজন ভক্ত রাঙ্গুনিয়া কুদালিয়া পাহাড়, হন পাহাড় নামাতের দিদারা খুদাল্লাফার খনফার খুদাল্লাফার ইউদের রাঙ্গুনিয়ে একবার লিচু বাগান তাগান ফেলাই রে বড় ফার আসিবে না খুদাল্লাফার এডে গৌসুল আজম মেজবান্ডারের বক্তব্য গিয়ে গাছ হাড়ি বেল্লাই কি হাড়ি বেল্লাই গাছ হাড়ি বেল্লাই কি আতিককে বাঘ উগুয়াছি সামদ্দি কি আসি দে বাঘ উগুয়াছি আর যাতে বিপদ হয় গুরু ফল সামদ্দি যেতে অনেক কম বড় বিপদ হয়। এটা কি আল্লাহর ও মাঝে মধ্যে লয় ও মারে ও বাপরে হয় না হয় হয়। ওই গৌস ভান্ডারের ভক্ত হইবে আতিককে মুকুট দিয়ে আল্লাহ নবীর নাম নুয়াই হদ ও হযরত কেবলা আর কিনি বাস বড় করে হন সুবহানাল্লাহ, বড় করে হন না সুবহানাল্লাহ। হদ হযরত কেবলা আর কিনি বাস এ তার হযরত মাঝবান্ডার দরবারত ওযু বানার কি বানার ওযু বানার আতত মাঝে গো বদনা আছিল সুবহানাল্লাহ। বদনাইবে আতিককে ফয়রুদ মাঝে মেলা মাঝি সুবহানাল্লাহ। ফয়রুদ মেলা মাঝি দন ফয়রুদ যাইরে বদনা ফজ্জি, কিন্তু মূলত ওই বদনাইবে যাইরে ফজ্জি দে বাগর মুকুট ফরনের পরে বাগিবে দাইগে গই আসে কিবে বহুত দিন পরে দরবার তাইব এডে ফরিশ্বরী মাঝবান্ডার দরবারত জিবে ফয়র আছে। ওই ফয়রুদ মাঝে ভক্ত হলে বদনাইবে তুয়ার বদনা নভার কিছুদিন পরে রাঙ্গুনিয়াতুন ওই কাটুরিয়া বদনা লইরে দরবারত আসি হদে তুই আর হযরতের বদনা হডে ফাইউ হদা গত কিছুদিন আগে আর এক কান বিপদ ওই বিপদের সময় আয় বাগর মুকুট ফজ্জি বাগর মুকুট ফরনের সাথে সাথে আয় আর হযরতের ডাক দি হযরতের ডাক দনের সাথে সাথে উগ্র বদনা ফিতলর বদনা স্পিডে বুলেটের মতো বাগর মুকুট যাইরে যাইতে ফজ্জি বাগি বেতাই গেই গই আয় হযরতের ভক্ত বাসি গেই গই। আল্লাহর ওলি হলে পারে না পারে পারে না পারে ইয়ান শুধু একান্ন হযরতের শানমান ফটিক শরীফকে রাখিলাম আর একটু আয়ন হাটহাজারি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির যেতে খন্দকের ময়দানত ওয়াহাবি হলে যেতে দদ দিয়ে যেতে ইমাম শেরে বাংলারে ফিসুতুন গাছ দিয়ে বাড়ি মারি মাথা যেতে কয়েক ফালা ঘুরি ফেলাই ইমাম শেরে বাংলা যেতে মরে গিয়ে গুই মরি জনের পরে শহীদ জনের পরে ইমাম শেরে বাংলার সুন্নি হলে হাদত করি লই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল তাইনি সুবহানাল্লাহ হন হাসপাতাল জেনারেল হাসপাতাল ইয়া হড়ে আন্তর্কিল্লা হন না হড়ে আন্তর্কিল্লা জেনারেল হাসপাতাল যেতে ইমাম শেরে বাংলার আইনি আননোর পরে ইমাম শেরে বাংলার যেতে শুয়াই রাখি শুয়াই রাহনের পরে 8 ঘন্টা হয়ে গই গই তৎকালীন ফজল কাদের চৌধুরী রওজানুর ফজল কাদের চৌধুরী ইবে প্রেসিডেন্ট আছিল পূর্ব পাকিস্তান আমলর ইবে ইমাম শেরে বাংলার ভক্ত আছিল ইবে হদে ও ডাক্তার তাড়াতাড়ি আর হুজুরের কি হই তোরা যদি জবাব দস দয় আয় আর হুজুরে হেলিকপ্টারত ধরি পশ্চিম পাকিস্তান লই যাই গই সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলার এই মুহূর্তে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি
ও যেতে হাসপাতালের গেট গেই ডাক্তার অলর হদ দে ও ডাক্তার সুন্নি অলর অবস্থা বালানো আন্দর কিল্লা নিউ মার্কেট কুতুয়ালির মূল্য আন্দর কিল্লার মূল্য সিনেমা প্লেস লয় এটা হাজার হাজার লাখ লাখ সুন্নি হলে অপেক্ষায় আছে ইমাম শের বাংলা যদি আজিয়ে শহীদ হয়ে যায় দয় আজিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল দ্বারা আহিব ভাঙি ফেলাইব ইমাম হাশিমি ইমাম শের বাংলার ভুয়া আর কিনি তাড়াতাড়ি ভিতরে যাবেন অনুমতি দ ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি 8 ঘন্টা পরে যেতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালত যেই রুমত মাঝে ইমাম শেরে বাংলার লেখি ইয়ানো যেতে ঢুকি ঢুকনের পরে সাথে সাথে দেহে আল্লাহু আকবার হই ইমাম শেরে বাংলা দাঁড়াই গই দাঁড়াই জনের সাথে সাথে ইমাম হাশিমি আল্লাহু আকবার হইটি ইমাম হাশিমি ইমাম শেরে বাংলার হদ হুজুর আয় তো ফুন্নিদি ডাক্তার হলে তো ডেড বডি সার্টিফিকেট লেগে ফেলাই অনে শহীদ হয়ে গেইন গই কিন্তু অনে আবার কিভাবে তিয়ায়ুন ইমাম শেরে বাংলা হদে ও আর হাশিমি কিছুক্ষণ আগতি আর মা ফাতেমা আর নবীর খলিজার টুরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল যেতে আর জান্নাত লই যার গই আহা সুন্নি হার হয় সুন্নি কেন ভাইউন মিলাদুন নবী হড় ভাইউন কি শিখিলন ইমাম শেরে বাংলা হদে আর আজরাইল আলাইহিস সালাম যেতে জান্নাত লই রে যার গই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হদে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাচ্চা আজিজুল হক ইবে তো যেরকম সেরকম নয় আর বাচ্চা আজিজুল হক মদিনা শরীফ মক্কা শরীফ যায় বাতিল করলই ওয়াবি করলই মুনাজারা গজ্জে দে আয় খাতুনে জান্নাতের মা ফাতেমার মাজার করে দেখাই দিয়ে দে ইবেননে আজিজুল হক শের বাংলা আর আজিজুল হক শের বাংলা এত তাড়াতাড়ি মুরিদ না পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাচ্চা আজিজুল হক শের বাংলারে জান্নাত আবার ফেরত দাও এ কথা হনর সাথে সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীরে লই আজরাইল আলাইহিস সালামের লই চট্টগ্রাম জেনারেল হাসপাতালতায় আর ইমাম শের বাংলারে 8 ঘন্টা পরে আবার রূহ ফেরত দিয়ে ন দে জিন্দই নয় 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে হঠাৎ করে কাটের উপর গেল দাঁড়িয়ে বড় করে হন না সুবহানাল্লাহ আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম আমরা কি ভুলে গেলাম আরে বাতিলেরা পালিয়ে যেত শুনলে যার নাম আমরা কি ভুলে গেলাম নাম আমরা কি ভুলে গেলাম এবার ওনারা হন চাই মা ফাতেমা আর নবী তো আসছি দাসি মা ফাতেমা শেরে বাংলারে রু দিবেলা আসছি না নয় আজ ফাজি না নভারে হনের দেওয়াল দেওয়াল আসিল না হন দেওয়াল আসিল না হন তাহলে মা ফাতেমা যদি আজ পারে দয় মা ফাতেমা তো ইয়ানো দূরের হতা আর গৌসফাক আজ পারে না না পারে আর গৌসফাকর আস্তানা বাসকালি তো আছে না নাই সানপুর একখান জায়গা আছে আস্তানা শরীফ আছে না নাই ফুয়াপুরের মাজার সানপুরের মাঝে একখান আর সুলতান আহমদ কাদরি বাই পরিচালনা করে এর একখান আর গৌসফাকর আস্তানা আছে না নাই রোজান আছে না নাই ঠাডাজারি মেহল আছে না নাই ফটিয়া আছে না নাই এডে এগিন ব্যাগ কিনুন মাঝে আর গৌসে পাক সাই গজ্জি বড় করে হন সুবহানাল্লাহ আজ পারে না পারে হদে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন আরে শুনো ও সুন্নিরা শুনো
আমার নবী আসা এটা কোনো ব্যাপার নয়। আমার আলা হযরত বলছেন और कोई गायब क्या तुमसे निहा हो बाला, सुभान अल्लाह बोले। और कोई गायब क्या तुमसे निहा हो बाला, जब ना खुदा ही छुपा, जब ना खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद, काबे की बदरूद तुझा, काबे की बदरूद तुझा, तुम पे करोड़ों दुरूद, तैबा के शम्सो दुहा, तैबा के शम्सो दुहा, तुम पे करोड़ों दुरूद। बड़ করে বলেন না সুবহানাল্লাহ। আন নবী তো এরা ইম ফজনো, কিন্তু আন নবী মদিনা শরীফ তা এর আর দেখেন না দেখে, দেখেন না দেখে যারা গৌসুবা কো হাত দে নজর দুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমি তিসালি, আয় আব্দুল কাদের জিলানি হদ্দি আর আতত যদি উগ্র রায়র দানা রাহিলে জেললে পুরো আত্মান দেখা যায়। আয় আব্দুল কাদের জিলানি পুরো পৃথিবীর যোগ্য সরিষার দানার মতো দেহি, দেখেন না দেখে তিন দুই যারা না মানে আল্লাহ আর মানিবে তৌফিক দান করো। আরো জোরে হন না আমি। আমার গোসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গোসে পাকের নামে জপিলে ভক্তের বিপদ হলে পড়ব পারে, তুমি যদি তাকো পশ্চিমে পারে, যদি ডাকার মতো কেউ ডাকতে জানে, যদি ডাকার মতো ডাকতে জানে, দূর করো ভক্তের পেরেশানি, দূর করো ভক্তের পেরেশানি, হে আব্দুল কাদের বলেন, হে আব্দুল কাদের। আমার গৌসে পাক বলছেন আমার ভক্ত যদি দুনিয়ার পূর্ব প্রান্তরে ঘুমায়, পূর্ব প্রান্তরে কি ঘুম যায়, আয় আব্দুল কাদের জিলা যদি পৃথিবীর পশ্চিম প্রান্তরে তাহি আর ভক্ত জীবে ঘুম গেই রাতি আদিকে চুলকাই দি উইটাই দি লঙ্গিয়ে নাদিকে হড় তুলি ফেলে আরোর উদ্দে হন না, হড় তুলি ফেলে দে আরোর উদ্দে তুলি ফেলে আব্দুল কাদের জিলানি হদ্দে আর ভক্তর লুঙ্গিয়ে আয় আব্দুল কাদের জিলানি আর কুদরতের হাতে টানি দিতে পারে। সুবহানাল্লাহর আওয়াজে ফুটে যাবে কই ইন্দি তারা নহর বড় করে হন না সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আর গোসবাকে হদ দায় লুঙ্গি কি করে দিতে পারি, ঠানি দিতে পারি। ইয়াদও বাদ দিলাম কিন্তু বহুত বড় বড় মকামর হতা হইত দেওয়ার আরে কিন্তু কুতুব দিয়ার মালিক সাহেব আছে না নাই? নামাত দে মালিক সাহেব রহমতুল্লাহ একখান কটা না ওনারা জানন জাস ডুবি যার গুই, জাস ডুবি যার। আর মালিক সাহেব রহমতুল্লাহ এটা ফলাইয়ের হয়তো গাছ ছাড়ি ফোর ফলাইবে টানি তুলির কি ঘর কাহিনী কেন হইল না, কিন্তু উন্দি যে জাস ডুবি যারে গুই দেখে ন দেহে, দেখে ন দেহে সুগুদ মাঝি তারা আল্লাহ এন বেশি পা ও মাশাআল্লাহ হুজুরাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদায়ে কারবালা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফদমত হুজুরের আগমন, ফদমত হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফদমত হুজুরের আগমন, ফদমত হুজুরের আগমন, ফদমত হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
প্রধান বক্তা হুজুরের আগমন, প্রধান বক্তা হুজুরের আগমন, প্রধান বক্তা হুজুরের আগমন। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মেহফিলের সম্মানিত মেহমান মুআজ্জম, মেহমান আলা, খতিবে লাসানি, ঐতিহ্যবাহী চট্টগ্রাম সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল জামিয়া গাউসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল এমএ মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির জগতে